আজকে এই সুবিধা 1 নম্বরের 31 দফার 31 দফার এই অবহিত সন্তান গোলাম রব্বানী সাহেব এবং উপস্থিত আছেন আমার অত্র এলাকার নয়মুরব্বী এবং সিনিয়র সদস্য সকল ভাই বোনেরা, সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রান্তীয় সংগঠন দৌলতপুর উপজেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আমি কে আপনারা সকলেই জানেন, সকলেই আমাকে চেনেন, আর দল করার স্বাধীনতা সকলে রয়েছে এবং রাজনীতি করার মতন সক্ষমতাও সকলে রয়েছে। সেই সুবাদে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক নিশ্চিত, যিনি রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেবেন এবং জিন্না সাহেবকে দায়িত্ব দিয়েছে গিরদরের পশ্চিমালার, যিনি 18 সালে মনোনয়ন পেয়েছিল ওনাকে, উনি দায়িত্ব পেয়েছে আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। সেই উপলক্ষে প্রত্যেকটা ওয়ার্ড থেকে গ্রামগঞ্জে আমাদেরকে দল ক্ষমতায় গেলে কি করবে, 31টা দফা রয়েছে। সে যদি কেউ আমরা নিজের তাগিদে লেখাপড়া, অনেকেই আমরা যত কৃষকের সন্তান, অনেকেই লেখাপড়া করিনি, অনেকেই আমরা লেখাপড়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে এই 31টা দফা কি করবে, তাদের কি প্রতিশ্রুতি রয়েছে। অবশ্যই যদি কেউ পরে আপনাদেরকে শোনায় আপনারা বুঝতে সক্ষম। মাগরিবের আযান শুরু হতে যাবে, সেই সময় আমি একটা দফা নিয়ে আলোচনা করব। এর আগে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমার সাথে যারা সদস্য হিসেবে আসছে তারা কি আপনাদেরকে এই 31 দফা লিফলেট হাতে পৌঁছে দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে তাহলে প্রত্যেকই এই লিফলেটটা উঁচু করে সকলে একসাথে বসে 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 লিফলেটটা দেখানোর জন্য আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি প্রায় 95% লোকই আমরা কৃষকের প্রতি নির্ভরশীল। আজকে এই কৃষকের প্রতি নির্ভরশীল আমরা কিন্তু সকলেই আমাদের জমিতে হাল চাষ করে আমরা ফসল উৎপাদন করি, ঠিক তাই না? একটু সাথে সাথে বলবেন, যদি আমরা হাল চাষ করার পরে আমাদের 1 বিঘা জমিতে হাল চাষ করে আমাদের খরচ হয় ধরে নেন 3000 টাকা, আমরা সেই ফসল আমরা বিক্রি করতে গেলে কত পাই? আমাদের 3000 টাকা উঠাইতে খুব কষ্ট হয়। তবে কেন আমরা তারপরে আমরা কেন কৃষক হিসেবে এই কাজগুলো করি? অর্থাৎ আমাদের আর অন্য কিছু করার মতন সক্ষমতা সকলের নেই। কথাটা সত্য না? অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র কাঠামো অর্থাৎ 31টা দফা দিয়েছে, এর মধ্যে কৃষক পণ্যডালে প্রথম আমরা কৃষকের সন্তান হিসেবে আমরা ধরে নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে প্রত্যেকটা কৃষকের ন্যায্য মূল্য দেওয়ার মতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই চেষ্টা করবে। যদি বলেন কিভাবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা কৃষকের একটা করে, যেমনি আমরা এনআইডি কার্ড পেয়েছি, প্রত্যেকটা কৃষকেরই একটা এনআইডি কার্ড হবে। সেই কৃষক ধরে নেন 1 বিঘাতে আমরা যদি ইরি ধান আবাদ করি, সেই 1 বিঘা জমিতে 25 মণ বা 30 মণ ধান হতে পারে। সেই 25 মণ ধান আমরা সারা বছর
কষ্ট করে যে ফসল আমরা পাই, যা খরচ হয় তাতে ওভারঅল দেখা যায় আমাদের মানে লস ছাড়া লাভ হয় না। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন ক্ষমতায় যাবে তাহলে ওনারা কিভাবে আমাদেরকে এই লাভ করে দেবে, ন্যায্য মূল্য, অর্থাৎ লেখা আছে ন্যায্য মূল্য। যদি আপনার 1 বিঘা জমিতে 5,000 টাকা খরচ হয়, 20 পণ ধান হইলে 5,000 টাকায় 1,000 টাকা হইলে 20 পণের ধানের দাম হবে 20,000। কামলা টামলা দিয়ে কাটতে মারতে মোটামুটি 20,000 কাছে। কিন্তু তখন কি করব, কৃষকের যে ধরে নেন ওনার প্রতি মাসে বা 1 বছরে 5 পণ ধান ধরে নিতেছি আমরা, 1 বিঘা তো আমরা কেউ আবাদ করি না, আবাদ করলে বেশি করি, তাই না? সেই সুবাদে কেউ আমরা 10 বিঘাও করি, কেউ 15 বিঘাও করি। যাও মুরব্বীরা সকলে নামাজ পড়তে যাবে, আমি কথাটা শেষ করে মুরব্বীরা নামাজ পড়ুক, আমরা মাহফিজ ছাড়াই যারা নামাজ না পড়বো তাদের মাঝে দিয়ে একটি কথা বলবো। আমাদের বক্তব্য হচ্ছে একটাই, যেহেতু কৃষি নিয়ে আমরা আলোচনা যাচ্ছি, সেই আলোচনার সাপেক্ষে আমরা কথাগুলো বলতেছি। আমাদের কথা হচ্ছে একটাই, আমাদের দল যদি ক্ষমতা যায় সেই সুবাদে কৃষকের ন্যায্য মূল্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিবে। সেটা হচ্ছে আপনি যে সারা বছর ধরে যে আবাদ করলেন, আপনার মানে সংসারে যা লাগে ওটা রাখার পরে অবশিষ্ট যে মানে ফসলটা থাকবে, এই কাঠের মাধ্যমে, যে কাঠ থেকে আমরা এনআইডি কার্ডের মতো বলছি, কৃষকের প্রত্যেকজনের একটা করে কাঠ হবে। ওই প্রতি বছর যদি 1 বছরে আপনারা মনে করেন ওই এমন ভাবে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার অর্থাৎ রেশিও হিসেবে ভাগ করবে, সেই ভাগ করে আপনাদের বাড়ির থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ইস্তাহার দিয়েছে সকলের বাড়ির থেকে ফসল নিয়ে ন্যায্য মূল্যটা আপনাদের মাঝে ফিরিয়ে দিবে। যাই হোক, মুরব্বীরা সকলে যত নামাজ পড়বেন আপনারা নামাজ পড়ে আসেন, আমরা কিছু আলোচনা করি, আলোচনা শেষে আবার আপনাদের সাথে একটু শেয়ার করব।